আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমরা বাংলাদেশ থেকে অনেকে স্বপ্ন দেখি কোনো একদিন প্রবাসে যাবো, আর প্রবাসে যাওয়ার জন্য আমরা সর্বপ্রথম কি করি, একটা ফাস্টফুড বানাই। অথচ আমরা অনেকেই জানি না যে প্রবাসে একজন শ্রমিক হিসাবে আসার জন্য ফাস্টফুডে কত বছর বয়স থাকা প্রয়োজন। এটা না জানার কারণে আমরা অনেকে কি করি, একটা ভিসা কিনি, ওই ভিসাটা প্রসেসিং করার জন্য যখন ট্রাভেলসে যাই তখন ট্রাভেল চালায় বলে যে আপনার ফাস্টফুডের যে বয়স আছে এই বয়স দিয়ে আপনি প্রবাসে কি বা ওই দেশে শ্রমিক হিসাবে যেতে পারবে না, বা আপনার ভিসাটা প্রসেসিং করা যাবে না। তখন ভাই মাথা ভর্তি একটা টেনশন কাজ করে অনেকের। যেমন আমি একটা বিশেষ সাববাগের বিষয় বাংলাদেশে পাঠাইছি, আপনারা জানেন। তো সেম ঘটনাটা ওই বাইকটার সাথে ঘটছে। ওনার ফাস্টফুডের ভিতরে বয়স কত, 19 বছর। উনি যখন ট্রাভেলসে গেছে বিষয়টা প্রসেসিং করার জন্য, ট্রাভেল চালায় বলছে যে সৌদি আরবে 19 বছর বয়স দিয়ে কি একজন শ্রমিক হিসাবে যেতে পারবেন না, আপনার কি ফাস্টফুডের বয়সটা বাড়াইতে হইব। এখন দেখেন এই বাইটা কত বড় একটা ফেরাসানির ভিতরে পড়ছে না। এখন ওনারে কি পরিমাণে দৌড়াইতে হইব, এখন ওনার কি ঘুষও দিতে হইব বেশি করে, ফাস্টফুডের বয়স বাড়াইতে পারবো কিনা তাও সন্দেহ আছে, যদিও ঘুষ দিলে তো বাংলাদেশে সব কিছু সম্ভব হয়। তো এখন কথা হলো, উনি যদি যখন ফাস্টফুডটা বানাইছে, ট্রাভেল চালাকে যদি যখন জিজ্ঞাসা করতো যে আমি যে 19 বছর বয়স দিই এই যে ফাস্টফুডটা বানাইতেছি, এই ফাস্টফুডের 19 বছর বয়স দিই আমি কি শ্রমিক হিসাবে প্রবাসে যাইতে পারবো কিনা, এটা যদি উনি যদি জিজ্ঞাসা করতো, তখন ওনাকে কি ট্রাভেল চালা একটা না একটা সাজেশন দিত যে আপনি এত বছর বয়স দিয়ে না এত বছর বয়স দিয়ে এই ফাস্টফুডটা বানান, তাহলে আপনি কি প্রবাসে যাইতে কোনো সমস্যা হবে না। তো এখন উনি কাউকে জিজ্ঞাসা না করি বা ট্রাভেল চালাকে জিজ্ঞাসা না করি কি ওনার মতন উনি একটা ফাস্টফুড বানাইছে। এখন যখন ওনারা আমি বিষয়টা দিছি, এখন উনি কি বাংলাদেশের সরকার মতন দৌড়াইতে আছে। তো আপনি এই দৌড়ানিটা কি জন্য খাইতেছেন, ওই যে নিজে নিজে ফোন রীতি করছেন। কারণ আমার কথা হচ্ছে আপনি কোনো কিছু জানেন না, না জানলে এটা কি জানার দরকার, আপনি কারো কাছ থেকে জানিয়ে লইবেন, যারা জানে তাদের কাছ থেকে জানবেন। অন্তত ট্রাভেল চালার জিজ্ঞাসা করলে তো ট্রাভেল চালা বলতো যে অন্তত কি সৌদি আরব আসার জন্য অন্তত কি 21 থেকে 22 বছর বয়স লাগে, মানে 21 বছরের নিচে হলে গিয়ে সৌদি আরবে আসা সম্ভব না বা প্রসেসিং করা যাইতো না শ্রমিক হিসাবে, মানে যদি সৌদি আরবে আসতে চান আর কি। আর অন্য অন্য দেশের কি অবস্থা আমি জানি না। তো যারা সৌদি আরবে আসতে চান, যারা সৌদি আরব বা আমার কথা যে আপনি যদি একটা ফাস্টফুড বিদেশে বা শ্রমিক হিসাবে বিদেশে আসবেন, আপনি ন্যূনতম কি 22 বছর বয়স দিয়ে বানাবেন, তাহলে ইন্টারন্যাশনালভাবে আপনি কি যে কোনো দেশে যাইতে পারবেন শ্রমিক হিসাবে, কোনো সমস্যা নাই। তো আমরা আসলে এই যে সর্বপ্রথম যখন ফাস্টফুড বানাই ওই জায়গায় অনেকগুলো ভুল করি, এলে অনেক সময় দেখা যায় ফাস্টফুডে অনেক সময় নামেও ভুল হয়, মানে এনআইডি কার্ডের সাথে নামেও ভুল হয়, অনেক সময় কি অনেক সমস্যায় পড়ে যায়। তো আপনারা যারা প্রবাসে আসার জন্য ফাস্টফুড বানাইবেন, দেখি শুনি বুঝি সুন্দর করে একটা ফাস্টফুড বানাবেন যে ফাস্টফুডটাতে কি কোনো সমস্যা থাকতো না, তাহলে আপনি কি একটা ভিসা যখন লইবেন তখন কি হয়রানির শিকার হইতেন না। তো এখন দেখেন এই লোকটার যে আমি ভিসাটা দিছি, এই লোকটা বাংলাদেশে হয়রানির শিকার হইতেছে। এটা ফাস্টফুডের বয়স বাড়াইতে হলে আসবো, না হলে কিছু করার নাই, না হলে কি কিছু করার নাই। তো যারা ফাস্টফুড বানাইবেন প্রবাসে আসার জন্য বুঝি শুনি সুন্দর করে একটা ফাস্টফুড বানাইবেন, যেন কি পরবর্তীতে সমস্যায় না পড়েন। আর যদি আপনি না বুঝে একটা ফাস্টফুড বানান, এই যে ওনার মতন যেরকম ইচ্ছা সেরকম একটা বয়স দিয়ে দিলেন, তখন একটা বিশাল হইবেন এরকম সরকার মতন কিয়া ঘুরতে থাকবেন দুনিয়াদারি গিয়া, একবার ওইদিকে একবার সেদিকে, ফাস্টফুডের বয়স বাড়া মানে কি একটা টেনশন মাথা ভর্তি কাজ করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।